তো যাই হোক, আমরা যা বলছিলাম যে ট্রান্সফরমেশন অনেক প্রকার, অ্যাসার্টিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, অনেক গুলো ট্রান্সফরমেশন আছে। এর মধ্যে আমরা অ্যাসার্টিভ টু নেগেটিভ দিয়ে আমরা শুরু করেছি। আমরা বাংলা দিয়ে একটা শব্দ শিখি যে সূর্য পূর্ব দিকে উদিত হয়, এর নেগেটিভ একজন বলেছিলেন সূর্য দক্ষিণ দিকে উদিত হয় না, বা সূর্য পশ্চিম দিকে উদিত হয় না। এটাকে আমরা রাখিনি, কারণ হচ্ছে পূর্ব শব্দটা ঠিক রাখতে হবে, উদিত শব্দটা ঠিক রাখতে হবে। আরেকজন বলেছিলেন সূর্য পূর্ব দিকে অস্তমিত হয় না, এটাকেও আমরা কেটে দিয়েছি। কেন? কারণ এখানে উদিত আছে, আমি অস্তমিত এনে করবো না। যদি অস্তমিত আনা ছাড়া যদি কোনোভাবে করা যায়, আমরা সেটাকেই কারেক্ট ধরবো। যেমন আমি যদি বলি সূর্য পূর্ব দিকে উদিত হয়, এর নেগেটিভ হবে সূর্য পূর্ব ব্যতীত অন্য দিকে উদিত হয় না, এটা কারেক্ট। আবার ওই যে রায়হান যেটা বলেছিল সূর্য পূর্ব দিকে অস্তমিত হয় না, এটাও কোন এক সেন্সে কারেক্ট কোন কোন ক্ষেত্রে। যেমন যদি বলা হয় নাজিফা আপুকে দিয়ে যদি বলি যে নাজিফা আপু ভাত পছন্দ করে, এটা নেগেটিভ যদি আমি বলি নাজিফা আপু ভাত পছন্দ করে না, অপছন্দ করে না, কারেক্ট। কিন্তু যদি বলি নাজিফা আপু ভাত পছন্দ করে, এর নেগেটিভ যদি বলি নাজিফা আপু ভাত পছন্দ করে না, এটা করলে ভুল হয়ে যাবে। কেন? কারণ মূল যে বক্তব্যটা ছিল, মূল বক্তব্যটা কি ছিল? নাজিফা আপু ভাত খেতে চায়। আর আমি যদি বলি নাজিফা আপু ভাত পছন্দ করে না, মানে কি সে ভাত খেতে চায় না, মানে উল্টা হয়ে গেল বাক্যটা, বাক্যের অর্থ উল্টানো যাবে না। মূল বাক্যে যেটা বলা হয়েছে, আমার নেগেটিভ বাক্যে স্ট্রাকচারে একটা না চলে আসবে, কিন্তু মিনিংটা দাঁড়াবে আগেরটাই, যে নাজিফা আপু ভাত খাইতে চায়, এটা মিনিং দাঁড়াবে। কেমন? ওই যে যেটা বললাম নাজিফা আপু ভাত পছন্দ করে ছিল অরিজিনাল বাক্য, এটাকে আমি নেগেটিভ করব কিভাবে? নাজিফা আপু ভাত অপছন্দ করে। আবার যদি বলা হতো নাজিফা আপু শুধু ভাতই খায়, বা শুধু নাজিফা আপু কেবলমাত্র ভাতই পছন্দ করে, তখন আমি বলতাম নাজিফা আপু ভাত ব্যতীত অন্য কিছু পছন্দ করে, তখন এটা বলতে পারতাম। তো এখানে সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা নিচে যদি বলি সূর্য পূর্ব দিকে অবনমিত হয় না, এটা অবনমিত না, অস্তমিত হয় না, এই স্ট্রাকচার আর পছন্দ স্ট্রাকচার এক না। এই জন্য এখানে আমাকে পূর্ব আর উত্তর ঠিক রাখতে হবে। সূর্য পূর্ব দিকে ব্যতীত অন্য দিকে উদিত হয় না, এটা কারেক্ট, এটা কারেক্ট হবে না। আবার এখানে উদিত হওয়া ছাড়া যদি বলতো নাজির বাবু প্রশ্নটা আসতো যে ভাত খেতে পছন্দ করে, তখন কিন্তু ওই ব্যতীত আনার দরকার ছিল না, তখন আমি বলতাম খেতে অপছন্দ করে, কেসের উপর ডিপেন্ড করে। এখন ভাই আমরা এটা অনেকটা, ভাই এটা তো একটা চিরন্তন সত্য এরকম টাইপের আর কি। যেমন এটা সূর্য। সত্য হয়েছে বলেই যে এরকম হয়েছে তা না, চিরন্তন সত্য হয়েছে বলেই ব্যতীত আনতে হয়েছে এই জন্য না। না, না ভাই ওইটা আমি বলি নাই, তবে মানে হ্যাঁ, আর কি। একটা একটা লজিক আছে, তুমি যেটা বলছো আছে চিরন্তন মানে আজকেও পড়বো কালকেও পড়বো এই জন্য না। মূলত হচ্ছে পূর্ব ছাড়া অন্য দিকে উদিত হওয়ার কোনো জায়গা নাই। যদি এমন হইতো আমাদের নক্ষত্র থাকতো পাঁচটা, একটা পূর্ব দিকে, একটা দক্ষিণ দিকে, একটা সূর্য, একটা একটা ঈশান কোণে উদিত হয়, তখন আমার প্রশ্ন আসতো যে সূর্য পূর্ব দিকে অস্তমিত হয় না, এরকম আনতে পারতাম। কিন্তু আমার তো সূর্যই আছে একটা, আর যদি এমন হয়তো পৃথিবীতে খাবারই আছে একটা, ভাত, আর কোনো খাবার নাই পৃথিবীতে, তাইলে আমি কিন্তু ব্যতীত আনতে পারতাম না। এবার বুঝতে পারছি কেসটা এরকম আর কি। আচ্ছা, আমরা এখানে না যাই, আমরা মূল স্ট্রাকচারে চলে যাই। মেইন যে স্ট্রাকচার, বিভিন্ন কেসে আমাকে কিভাবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে হবে, আমরা বাংলায় জাস্ট একটা ধারণা দিলাম আর কি, মূল জিনিসটা বোঝানোর জন্য। তো মূল জিনিসটা আমরা কি বুঝলাম? যে যে বাক্যটা বলা থাকবে সেটার স্ট্রাকচার আমি যেভাবে চেঞ্জ করি না কেন, মিনিং যেন আগেরটাই থাকে। ঠিক আছে? তো আমরা একটা রুলস লিখি, বইয়ের যে 1 নম্বর রুলসটা, ওই যে বাংলার যেটা কেবলমাত্র, একটু আগে যেটা বললাম নাজিফ আপু কেবলমাত্র ভাতই খায়, তাহলে কেবলমাত্র থাকলে যখন নেগেটিভ করব তখন সেটা কি আমার হয়ে যায়, কি করতে হবে? ব্যতীত করতে হবে। ঠিক একইভাবে ইংলিশে যদি আমরা করি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, 1 নম্বর রুলস দেখি, অ্যাফার্মেটিভে অনলি থাকলে
অনলি থাকলে উইদাউট। শুধুমাত্র, যেমন নাজিফ বাবু শুধুমাত্র ভাতই খায়, তাহলে বাংলাটা কি হবে? নাজিফ বাবু ভাত ব্যতীত অন্য কিছু খায় না, নাথিং বাট। তাহলে বস্তুবাচক হলে কি হবে? নাথিং বাট। নাজিফ বাবু লাইকস নাথিং বাট রাইস, মানে কি? নাজিফ বাবু ভাত ছাড়া অন্য কিছু পছন্দ করেন। নাথিং বাট। অথবা যদি মানুষ হয়ে থাকে, এটা নাথিং বাটটা কখন? এটা হচ্ছে যখন বস্তুবাচক, লিখে রাখেন বস্তুবাচক। তাহলে নানবাট। হ্যাঁ, না বস্তু, জিনিস, ভাত। না ভাত ভাই, হচ্ছে আমি বস্তু, বললাম যে nothing। মানুষের ক্ষেত্রে কি নানবাট নাকি? আচ্ছা, মানুষের ক্ষেত্রে দেখি কি হয়? হ্যাঁ, নান বাট, রাইট, মানুষের ক্ষেত্রে নান বাট। মানুষ থাকলে নান বাট ব্যক্তিবাচক। প্রাণীবাচক হলেও বস্তুবাচক, ইতর প্রাণী কি বস্তু তুলনা করা হয়। দিস ইজ এ ক্যাট, কিন্তু মানুষের ক্ষেত্রে দিস ইজ এ ম্যান বলা হবে না, হি ইজ এ ম্যান। আচ্ছা, যদি আমরা বলি সংখ্যাবাচক, নাজিফা আপু হ্যাজ অনলি 6 balls। নাজিফা আপুর কাছে মাত্র 6টা বলই আছে। তার মানে কি? নাজিফা আপুর মাঝে নেগেটিভ কি করব? নাজিফা আপুর কাছে 6টা বল নাই, এটা বলবো? না ভাইয়া। বাংলায় কি হবে? বাংলা বলেন আগে, বাংলা বলেন। যদি বলে নাজিফ আপুর কাছে মাত্র 6টা বলই আছে, এটাকে যদি বাংলায় নেগেটিভ করতে চান তাহলে কি বলতে হবে? ভাই 6টার চেয়ে বেশি নাই। রাইট, নাজিফ আপুর কাছে 6 এর অধিক বল নেই, মানে কি? নট মোর দেন। সংখ্যাবাচক বলে নট মোর দেন। নাজিফ আপু হ্যাজ নট মোর দেন 6 balls। এটা কি সংখ্যাবাচক? এটা হচ্ছে 1 নাম্বার রুলস। এটা কি অ্যাফার্মেটিভে অনলি থাকলে নেগেটিভে কি করতে হবে? নাথিং বাট, নান বাট, নট মোর দেন দিতে হবে। তাহলে তিনটা বাক্য আমরা শিখে ফেলি, এই তিন উদাহরণে তিনটা স্ট্রাকচার লিখে ফেলি। 1 নাম্বার লেখেন, অনলি দিয়ে একটা শব্দ বলেন বস্তুবাচক। কেউ একজন বা অন্য একটা শব্দ বলেন। আমি একটু আগে বলেছিলাম একটা, নাজিফা আপু লাইকস অনলি রাইস। নাজিফা আপু শুধুমাত্র ভাত পছন্দ করে। আমি এটা একটা এক্সাম্পল দিয়েছি, আপনারা অন্য একটা এক্সাম্পল দেন, একটা সফিস্টিকেটেড এক্সাম্পল দেন। Only he can solve the না, sum. হি তো ব্যক্তিবাচক হয়ে গেল। আমি বলেছি প্রথম বস্তুবাচক। ওকে ফাইন, আমি আপনাকে দিচ্ছি, বলেন জাহিদ বলো। অনলি হি Only he solved the math, ক্যান সলভ দ্য ম্যাথ। can solve the math. সে শুধুমাত্র ম্যাথটা সলভ করতে পারে। এই অঙ্কটা করতে হবে। ওকে ফাইন, এটা ব্যক্তিবাচক হয়ে গেল, নো প্রবলেম। আমরা বস্তুবাচকটা পরে শিখবো, আমি তোমাকে অ্যাপ্রিশিয়েট করলাম। এটা কি নেগেটিভ কি হবে? বলো, নাম্বার জাহিদ চলে বলো। আসবে আগে, অনলির হ্যাঁ জন্য বলো। নাম্বার চলে আসবে, নাম্বার অনলি, নান নাকি? নাম্বার অনলি। হ্যাঁ, মনে রাখবে নাম্বার থাকলে আর অনলি ইউজ করা যাবে না। অনলির কাজটাই নাম্বার করে দিচ্ছে, ঠিক আছে? অনলির জি স্যার। কাজটাই নাম্বারটা করে দিয়েছে, তাহলে কি লিখতে হবে? He can He solve can the solve. math. None but he can নাকি ক্যান নট? Can he can রাইট, নান বাট থাকলে আর he ক্যান can নট solve হবে the না, math. ঠিক আছে? এই নটের কাজ কি নানে করে দিয়েছে। নান বাট হি ক্যান সলভ দ্য ম্যাথ, মানে সে ছাড়া আর কেউ ম্যাথটা সলভ করতে পারবে না। আল্লাহ, আল্লাহ নাই, তাই না? দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। বাট আল্লাহ মানে কি? বাট আছে একজন, নান বাট হি ক্যান সলভ দ্য। জি স্যার, ওই যে মানে এই কথাটা বললেন না, অনলি আল্লাহ। হ্যাঁ বলেন।
ওই যে মানে কালেমা শাহাদাতে এই ইংলিশটা বলে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আমি তো সেটাই বললাম। জি কালেমা স্যার। শাহাদাত কেন? তো কালেমা তাইয়্যিবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। নো গড। লা ইলাহা নাই আল্লাহ। ইল্লা আল্লাহ, আল্লাহ ছাড়া, ইল্লা অর্থ ছাড়া। নো কি লা ইলাহা, লা মানে নাই, আর ইলাহা মানে সৃষ্টিকর্তা। লা ইলাহা মানে নাই সৃষ্টিকর্তা, ইল্লা আল্লাহ মানে ছাড়া আল্লাহ। নাই সৃষ্টিকর্তা, আল্লাহ ছাড়া। ঠিক আছে? তো না স্যার, একই আমি যেটা রকম নো বলছিলাম ওই গড যে বাট আল্লাহ। কালেমা শাহাদাত হবে কেন? এটা তো কালেমা তাইয়্যিবা। না না স্যার, আমি যেটা বলছিলাম ওই যে আমি ডাক্তার জাকির নায়েকের কাছ থেকে শুনছিলাম যে আই বেয়ার উইটনেস দ্যাট দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। হ্যাঁ, যে সাক্ষ্য দিয়ে থাকে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আশহাদু আল্লাহ, তখনই আবার ওই সাক্ষ্য দেওয়ার কথা চলে আসবে। ওইটা কালেমা শাহাদাত। রাইট। তুমি জি এখন স্যার, যেটা জি স্যার, পড়েছিলে বলছো এটা কালেমা শাহাদাত। আর এখন যেটা জি আমি স্যার, যেটা ওইটাই বলছি। বলছিলাম নো গড বাট আল্লাহ, এটা ছিল কালেমা তাইয়্যিবা। হ্যাঁ, সে একমাত্র সেই এই কম করতে পারে। আচ্ছা বলো, কারো কোনো প্রশ্ন আছে? আলামিন ভাই বলেন, কোনো প্রশ্ন আছে? আলামিন ভাই, তাসিন আপু, কোনো প্রশ্ন আছে? না স্যার। বুঝতে পেরেছেন ক্লিয়ারলি? তাসিন তাসিন আপু, তাসনিম আপু? জি স্যার। আচ্ছা আলামিন ভাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? আচ্ছা অনলি দিয়ে আরেকটা করি আমরা। আহ, এখন বলেন বুঝতে পারছো? তাহলে কেউ যদি কিছু বলছে না, আমি আমারটাই বলি। নাজিফা লাইকস অর ইটস অনলি রাইস। এটা নাজিফা আপু বলেন কি হবে? আপুরে তো ভাই ভাত খায় মাইরা লাইবেন। নাজিফা আপু বলেন কি হবে? বলেন। নাজিফা eats nothing but rice. রাইট। নাথিং বাট। আচ্ছা 3 নম্বর উদাহরণটা বলেন। ওই যে একটু আগে যেটা বললাম সেখানে চলে আসছে। There is only one God. না, there is না। Muslims believe। মুসলিমের ইংলিশ কি? এর উচ্চারণ কি? কেউ বলে না। এর উচ্চারণ কি? ভাই মুসলিমস। মাজলিমস, মাজলিমস, এম ইউ এস, এস এর উচ্চারণটা ব্রাজিলের জেড এর মতো হবে। মাজলিমস। মাজলিমস বিলিভ অনলি ওয়ান গড। ভুল হইছে কোথায় সেন্টেন্সে? এখানে গ্যাপ রাখছি কেন? কি হবে? আপনারা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ক্লাস করেছেন? শ্রবন্তী ম্যাডামের? বিলিভ ইন। হ্যাঁ, বিলিভ এর পরে ইন হয়, এটা গ্রুপ ভার্ব। বিলিভ ইন কোনো কিছুতে বিশ্বাস করা। Muslims believe in only one God. বলেন এটা নেগেটিভ কি হবে? অনলি থাকলে সংখ্যাবাচক হলে তুমি কি দিতে, একটু আগে কি লিখেছিলাম? নট মোর দেন না? কি বললেন না কেন? ভাই খালি খালি আমি খালি বলতেছি ভাই, বুঝলাম না ভাই, আইয়াদের রেসপন্স নাই কেন? নট মোর দেন। ভাই এখন থেকে ভাই একটা করে অল্টারনেটিভ করে দেন। আমি একটা বলবো, তারপরে নাজিব আপু বলবে, তারপরে ভাইয়া মেঘাপন ভাই বলবে, তারপরে রোল তাহসিনা নাম্বার আপু দিতে বলবে, হবে। এইভাবে হ্যাঁ, এইভাবে। রোল নাম্বার দিয়ে দিতে হবে।
হ্যাঁ ভাই আচ্ছা, এরকম আর অল্টারনেট করে বলতে হবে। মডারেট করে বলতে হবে, তাহলে ভাই ক্লাসেও অ্যাক্টিভ থাকবে রেসপন্সের জন্য, তাহলে ভাই ওকে ভালো। ফাইন, এখন থেকে আমি নাম জি স্যার, আর- আমিও সহমত এটাতে। তো সবাইকে আপনি Okay. ধরে ধরে নাম বলে উল্লেখ করবো। নেক্সট টাইম আলামিন ভাইকে বলবো। আলামিন ভাই আসছে কিনা ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। বলেন। আচ্ছা, এই জায়গায় ইন নট মোর দেন ওয়ান গডের চেয়ে যদি আমরা লিখতাম মানে এক্সেপ্ট দিয়ে ইউজ করতাম হ্যাঁ, জিনিসটা। এক্সেপ্ট কিন্তু আপনার নেগেটিভ হলো না, ও আচ্ছা আচ্ছা, সরি। নেগেটিভ আনতে হবে, নট আনতে হবে, ও সরি সরি। নাথিং আনতে হবে, নান নান আনতে হবে। ভালো প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ। এটা কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট। আর এক্সেপ্ট দিলে কিন্তু সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট হবে না। যদি বলেন দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, ভুল হয়ে গেল। এক্সেপ্ট শব্দটা আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু এই ক্ষেত্রে না। ছাড়া কিছু নাই, এই ক্ষেত্রে আপনি এক্সেপ্ট ইউজ করতে পারবেন না। ব্যতীত কিছু নাই, ব্যতীত অর্থে সবসময় নান বাট হবে, আর সবসময় বাট হবে, এক্সেপ্ট হবে না। আপনি যদি বলতেন নাজিব বাবু লাইকস নাথিং এক্সেপ্ট রাইস, ভুল হয়ে যাবে। এটা বাটই বলতে হবে। কারণ এক্সেপ্ট ইউজ করলে এক্সেপ্ট তো অলরেডি তো মানে এক্সেপ্ট নাথিং তো আর একসাথে বসবে না না, নাকি? এক্সেপ্ট হ্যাঁ হবে না, কেন বসবে না? নাথিং এর এক্সেপ্ট দুটো একসাথে বসবে না, কিন্তু আপনি যদি নাথিং বাট এক্সেপ্ট এটা মনে হয় একসাথে হ্যাঁ বসবে। হ্যাঁ দুটো একসাথে বসবে না, রাইট। যদি আমরা এই সবগুলো আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ লিখতেছি, ঠিক আছে? যদি অ্যাফার্মেটিভ যদি মাস্ট থাকে, 2 নাম্বার রুলস 2, যদি অ্যাফার্মেটিভে মাস্ট থাকে, মাস্ট, আই মাস্ট গো, আমাকে যেতেই হবে, তবে নেগেটিভে কি করতে হবে? দুইটা ওয়ে আছে। 1 নাম্বার ক্যান নট বাট, ক্যান নট বাট ভার্ব, 2 নাম্বার ওয়ে আছে, সেটা কি? ক্যান নট বাট ভি প্লাস আইএনজি, বিং। সরি, বাট বললাম কেন? ক্যানট হেল্প, ক্যানট হেল্প ভি প্লাস আইএনজি, স্ট্রাকচার। যেমন আমি যদি বলি আই মাস্ট গো, আই মাস্ট গো, আমাকে যেতেই হবে, এটা কি লিখবো? আই ক্যান নট বাট গো। ক্যান নট বাট এর মানে কি জানেন? পারি না কিন্তু তা না। ক্যান নট তো পারি না, আর বাট মানে কিন্তু। ক্যান নট বাট মানে পারি না কিন্তু না। এটা আক্ষরিক অনুবাদ করলে চলবে, এটাকে ভার্বাল অনুবাদ কি বলে, এটাকে ভাবার্থ ভাবানুবাদ করতে। ভাবানুবাদে কি আসে বলেন তো? ক্যান নট বাট এর অর্থ আসে কি? কোনো উপায় নাই, করা ছাড়া কোনো উপায় নাই। আই ক্যান নট বাট গো অর্থ কি? আমার যাওয়া ছাড়া কোনো উপায় নাই, মানে আমি যেতেই হবে, ঠিক আছে? আর একই জিনিস হেল্প দিয়ে একই জিনিস বাটের জায়গায় হেল্প ইউজ করতে পারেন, তবে পার্থক্য হচ্ছে হেল্পের পরে হেল্প ইউজ করলে ভার্বটা জেরান্ড হয়ে যাবে, কি ভার্বাল নাউন গো প্লাস আইএনজি হয়ে যাবে। ঠিক এই বাক্যটা কি এখন আলামিন ভাই বলেন? যদি আমি এই যে একটু আগে বললাম আই মাস্ট গো, এটা কি হেল্প দিয়ে যদি আমি নেগেটিভ করি, তাহলে কি করতে হবে আলামিন ভাই? আলামিন ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো আলামিন ভাই। ভাইয়া কোনটাকে বললেন হেল্প দিয়ে করেন, আমি একটু শুনতে পাইনি। সব বাক্য, যে কোনো বাক্য। আই আই মাস্ট গো, এটাকে ক্যান নট হেল্প দিয়ে করেন। আই ক্যান নট হেল্প গোয়িং। রাইট, আই ক্যান নট হেল্প গোয়িং। রাজীব বাবু বলে দিয়েছেন, থ্যাংক ইউ, অসুবিধা সমস্যা নাই। আই ক্যান নট হেল্প গোয়িং। আচ্ছা,
আই মাস্ট গো এটা আমরা শিখলাম। এবার আমরা এটা এই দুইটা এক্সাম্পল আমি দিলাম, কোন এক্সাম্পল যে কোনো একজন অন্য দুইটা এক্সাম্পল দেন। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলেন মাস্ট দিয়ে। একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলেন। I must do it. আই মাস্ট ডু ইট। আচ্ছা, এটা 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 বই আসছে, একদম এক্সাক্ট বইয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমিউনিটি আসছে। গো আর ডু একদম স্যার সেম হয়ে গেল। আমি কিন্তু দেখে বলি নাই, আর আমার কাছে কোনো বইও নাই, বলে ফেলছি তো হয়ে তাই গেছে। নাকি? তাই নাকি? দ্যাট ইজ দ্য অ্যাবসলিউট কোইন্সিডেন্স। আই মাস্ট ডু ইট একদম এক্স্যাক্টলি ইট সহ বলছেন, একদম ইট ইট ইটই আছে বইয়ের মধ্যে। আই মাস্ট ডু ইট, এটা কি হবে বলেন তো? এক নাম্বার, I cannot help doing it. রাইট, অর আই আপনি ক্যান নট। I cannot help doing it. doing ing যোগ হবে, আপনি তো বলে দিয়েছেন স্যার এখানে। বাট দিয়ে করি, আই ক্যান নট বাট ডু ইট, এটা I আনসার। cannot but do it. দিস ইজ কারেক্ট। অর I cannot help এখন ডুইং, এই দুটোই কারেক্ট। আমার যাওয়া ছাড়া কোনো উপায় নেই, এই দুটোই কারেক্ট। এখন পরীক্ষার পরীক্ষার হলে চারটা অপশন আসছে, কি কি আসছে জানেন? এখানে বলতে দিছে, দেখছে আই ক্যান নট বাট ডুইং দিস, অপশন ভুল। আই ক্যান নট হেল্প ডু দিস, অপশন ভুল। আই ক্যান নট বাট ডু দিস, অপশন ভুল, কারণ ক্যান নট আর বাট দুটো একসাথে হয় না। হেল্প ডু দিস, এটা ভুল ছিল, কারণ হেল্প দিলে আমার ডুইং দিতে হবে, এটা ভুল ছিল। আবার ক্যান নট বাট ডুইং দিস, এটা ভুল, কারণ ক্যান নট বাট দিলে আমি ডুইং দিতে পারবো না, বাট দিলে ডু দিতে হবে। আর 4 নম্বর অপশনে দিছে এটা আই ক্যান নট হেল্প ডুইং দিস, মানে যখন ক্যান নট হেল্প দিছে এবং ডুইং দিছে তখন এটা একমাত্র কারেক্ট। দেখেন সবগুলোই কিন্তু মনে হবে কি সবগুলোই তো কারেক্ট, সবগুলোই তো একই রকম। ভুলটা হইলো কোথায়? ভুলটা আপনাকে স্পেসিফিক্যালি জানতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এরকম 5টা বাক্য হোমওয়ার্ক নিজেরা বানায় খাতায় লিখবেন, তাহলে মনে পড়বে ও আচ্ছা বাটের পরে ডুইং আইএনজি দিছিল জন্য বাট, ও আচ্ছা এটা বলেছে কেন হেল্পের পরে আইএনজি দেয় নাই এর জন্য ভুল। আবার আরেকটা বলেছে কি ক্যান নট বাট, আবার হেল্প দিয়েছে। ক্যান নট এর পরে ক্যান নট মাস্ট নট আবার বাট দিয়ে দিছে, আই মাস্ট নট বাট ডু দিস, এরকম কোনো স্ট্রাকচার নাই। আই ক্যান নট বাট এটা কারেক্ট আছে, কিন্তু আই মাস্ট নট বাট ডু দিস এরকম কোনো স্ট্রাকচার নাই। দেখেন ভুল, একটা ভুল স্ট্রাকচার শিখে রাখেন, আই মাস্ট নট, মাস্ট নট বাট, এটা ভুল হয়েছে কেন? ডু ইট, বলেন তাহলে ভুল হয়েছে কেন? বলেন নাজিম বাবু, বলেন দেখেন বলে এটা ভুল হলো কেন? ভুল কেন হয়েছে ভাইয়া? হ্যাঁ এটা কেন ভুল হলো? মাস্ট নট দেওয়ার পরে এবার বাট কেন? মাস্ট নট ডু ইট। হ্যাঁ এই মাস্ট নটের পরে বাট দিলে ভুল হলো কেন? দিলে কি সমস্যা ছিল? এইটা তো ক্যান নট বাট হওয়ার কথা ছিল না? তা তো বুঝলাম, ক্যান নট বাট দিলে তো কারেক্ট, তো মাস্ট নট ডু ইট দিলে তো কারেক্ট, বাট না দিলে আই মাস্ট নট ডু ইট, এটাও সেটাই তো কারেক্ট, বললাম ভাই। কিন্তু মাস্ট নটের পরে বাট দিলে ভুল কেন হলো? অলরেডি তো বলে ভাই দিছি এটা মাস্ট। ভাই এখানে বারটা হয়তো ভাই নেগেটিভ বোঝাচ্ছে, আবারও নটও বোঝাচ্ছে, এটাও নেগেটিভ, এরকম নাকি? এটা দ্বিত্ব হয়েছে, দ্বিত্ব বাহুল্য ত্রুটি, বাংলা বলা হয় বাহুল্য, ইংলিশে ওটাই বলা হয় বললাম ভাই, রিডান্ডেন্সি, redundant, ইংলিশে বলে not রিডান্ডেন্ট মানে একই জিনিস বারবার। হ্যাঁ রিপিটেশন, হাস্যকর। অ্যালিগারেশন মানে স্বগতোক্তি বিরক্তি, এটা বাহুল্য ত্রুটি বারবার হয়ে গেছে এক জিনিস, হাস্যকর হয়ে গেছে। স্যার আমরা কি ক্লাসে 3 জনাই আছি, 4 জনাই আছি, আর কেউ রেসপন্স করতেছে না কেন? আজকে তো 5 জন, শুধু আলামিন ছাড়া বাকি 4 জন রেসপন্স করতেছেন, সুতরাং 5 জনের মধ্যে 4 জন 80% রেসপন্স করবে, খারাপ কি?
অলওয়েজ থাকলে তাহসিন আপুর আপু মনে হয় একটু কম কথা বলে নাকি অসুস্থ মনে হয় না তার আপনি সব আপনি সবসময় অসুস্থ থাকে অলওয়েজ থাকলে নেভার হবে আই অলওয়েজ ডু দিস আই নেভার ডু দিস অলওয়েজ বস আচ্ছা একটু আগে যে উদাহরণটা দিলাম আই অলওয়েজ ডু দিস আই নেভার ডু দিস এটা কি হয়েছে নাকি হয় নাই হ্যাঁ ভাই হবে কেন হয়েছে আই অলওয়েজ ডু দিস আই নেভার ডু দিস আমি সব সময় এটা করি আমি কখনো এটা করি না সঠিক হয়েছে নাকি হয় নাই ভাইয়া এটা তো সেম সেম জিনিসটা বুঝাইলো না। রাইট আই অল অর্থ চেঞ্জ হয়ে গেছে অর্থ চেঞ্জ হয়ে গেছে change হয়ে গেছে তাহলে কি করতে হবে এই ভার্বের বিপরীতটা করতে হবে যেমন আমি বলেছিলাম কি ডু ইট আই অলওয়েজ ডু ইট আর আমি বললাম কি আই নেভার ডু ইট ডু দেওয়া যাবে না আমি কখনো এটা করি না এটা বলা যাবে না তাহলে কি বলতে হবে আমি কখনো এটা না করা ছাড়া থাকি না এরকম বলতে হবে তো ডু এর এক্স্যাক্টলি কোনো অ্যান্টোনিম নাই ডু ভার্বের কোনো এক্স্যাক্টলি অ্যান্টোনিম নাই যেসব ভার্বের এক্সাক্ট অ্যান্টোনিম নাই সেগুলোকে কি করতে হবে নট দিয়ে অ্যান্টোনিম বানাইতে হবে আর যেসব ভার্বের স্যার একটা মেসেজ আসছে, দেখেন মেসেজ। যেসবের অ্যান্টোনিম আছে সেগুলোকে কি করতে হবে অ্যান্টোনিম দিয়ে করতে হবে যেমন এই যে এখানে বই যে উদাহরণটা আছে ও আচ্ছা আচ্ছা ইটস ওকে আমি জানি আমি শুনেছি ভাই কিন্তু দাদি মারা গেছে ভাই তাহলে আপুর তাহলে মানসিক কন্ডিশন খারাপ হয় হ্যাঁ হ্যাঁ মানসিক হ্যাঁ ভাবে আপনি না বলে আবার বিরক্ত না করে আপনি সাইলেন্ট ভাবেই ক্লাস দেখেন কোনো সমস্যা নেই আচ্ছা আমি বলেছিলাম কি যে যেসব ভার্বে অ্যাবসলিউট নিজস্ব বিপরীত শব্দ আছে আমরা সেগুলোকে বিপরীত শব্দ দিয়ে করব যেমন এই যে বইয়ে যে উদাহরণটা আছে আই অলওয়েজ রিমেম্বার হিম আই না সরি এভরিওয়ান অলওয়েজ রিমেম্বার হিম সবাই তাকে সবসময় মনে রাখে বঙ্গবন্ধুর কথা ধরেন এখন যদি বলা হয় নেগেটিভ করবো তাহলে কি হবে কেউ একজন বলেন ভাই নেভার হবে ফরগেট হবে বলো বগুড়া বাক্যটা বলো কি বলছিলেন ভাই এভরিবডি নেভার ফরগেট everyone always remembers him এভরিওয়ান নেভার ফরগেট right everyone never forget নেভার হবে না তো ভাই নেভার হবে না নাকি no এভরিওয়ান never only never আচ্ছা নেভার everyone always forgets him ও আচ্ছা আচ্ছা সরি আমি Everyone always এটা তো remembers him. ভার্ব ভার্ব তো ভাই Everyone ফরগেট না assertive হচ্ছে এটা নেভার ফরগেটস হিম নাকি remember হবে নাকি remembers হবে রিমেম্বারস কারণ ভাই এভরিওয়ান এগুলো ভাই সব সিঙ্গুলার এভরিওয়ান ওয়ান each এবং every থাকলে কি হবে প্রত্যেককে সিঙ্গেল করে বুঝাবে তখন ভার্বটা তারপর সিঙ্গুলার নাম্বার হিসেবে আচরণ করবে যদিও অনেক কিছু বোঝাচ্ছে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে বোঝাচ্ছে এই জন্য এখানে সিঙ্গুলার নাম্বার এটা আমি করেছিলাম এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমি করেছিলাম এটা নেগেটিভ কি হবে everyone never forgets রাইট ভার্বের নেগেটিভ ভার্বের অ্যান্টোনিম আচ্ছা আমরা কি ব্যতিক্রম একটা উদাহরণ দেই অন্য একটা উদাহরণ নিজেরা দেই স্যার আমি বলতে চাই। বলো শহীদুল ইসলাম স্যার teaches us important topics. Sorry, Shahidul Islam sir always teaches us important topics. right nice excellent answer কি as for Shahidul I for Islam as I sir always
সাব ইন্সপেক্টর। হ্যাঁ, SI Yudul always teaches us important topics. এটা নেগেটিভ কি হবে? Right. শহীদুল ইসলাম স্যার নেভার টিচেস আস আনইম্পর্টেন্ট টপিকস। Right. Thank you. যদি আনইম্পর্টেন্ট না থাকতো, অনেক ওয়ার্ড আছে যেগুলো আগে আন দিয়ে বা অন্য আন বা ইন বা ইট বা আম কোন প্রিফিক্স দিয়ে এটাকে নেগেটিভ করা যায় না, এরকম কিছু ওয়ার্ড আছে। তাহলে আমরা কি করতাম? আনইম্পর্টেন্ট, মনে করেন আনইম্পর্টেন্ট নামে কোনো শব্দ ডিকশনারিতে নাই, তাহলে আমরা কি করতাম বলেন তো? ব্যতিক্রম, বিকল্প, কাছাকাছি অ্যান্টোনিম খুঁজে বের করতাম। ইম্পর্টেন্ট শব্দ বাদ দিয়ে এই আনইম্পর্টেন্ট শব্দগুলোর অন্য কোনো সিনোনিম ইউজ করতাম। বলেন তো আনইম্পর্টেন্ট, গুরুত্বহীন, এর কয়েকটা সিনোনিম বলেন তো, অন্য কয়েকটা ইংলিশ বলেন তো। ইউজলেস তো হবে না, রাইট, ইউজলেস হবে? আচ্ছা, হ্যাঁ, কেন হবে না? ইউজলেস মানে তো গুরুত্বহীন, ইউজলেস অপ্রয়োজনীয়, ভ্যালুলেস। ভ্যালুলেস, ভ্যালুলেস না, ভ্যালুলেস জিনিস। ভ্যালুলেস আর মূল্যহীন আর গুরুত্বহীন দুটো আরেক জিনিস। ইউজলেসটা কারেক্ট। আর কি? ইউজলেস, গার্বেজ, অনেক সময় গার্বেজ অর্থ যদি আবর্জনা, তো অনেক সময় গার্বেজ শব্দটা অপ্রয়োজনীয় অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, গার্বেজ। অ্যাসাইনটা নেভার টিচেস আস গার্বেজ টপিকস, ইউজলেস টপিকস। আর কি হতে পারে? আনওয়ান্টেড তো হবে না। আনওয়ান্টেড এক্স্যাক্টলি হবে না, কাছাকাছি হবে। পরে বলো, বেশি কি লাভ নেই, শিখলাম। আমরা পরের রুলস চলে যাই। আমরা নো সুনার হ্যাড এর স্ট্রাকচার শিখেছিলাম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, মনে আছে? নো সুনার থাকলে কি হয়? নো সুনার হ্যাড সামথিং প্লাস দেন, মনে আছে স্ট্রাকচারটা? ডাক্তার আসিবা মাত্রই রোগী মারা গেল। নো সুনার হ্যাড দ্য ডক্টর, বলেন কি হবে? লিখেন না, জাস্ট মনে রিমেম্বার করেন। ডাক্তার আসতে না আসতেই রোগী মারা গেল, এটা কি হবে বলেন তো? নো সুনার হ্যাড দ্য ডক্টর, কি হবে বলেন তো? কাম কাম। Come, past participle. This is not V1. Present definite come না, এটা কিন্তু past participle V3 এর come. Come came come. No sooner had the doctor come then the patient, কি হবে বলেন তো? died নাকি had died? ডাইড। Died, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। এটা V2, রাইট, past indefinite V2। এটা ছিল আমার একটা স্ট্রাকচার, ওকে? আচ্ছা, তাহলে এখন এটা আমার স্ট্রাকচারটা রিস্ক করব। এখন আমরা এই রুলস এর নতুন রুলসে চলে আসি। এটা কিন্তু নতুন না, এটা কিন্তু আগের পুরান রুলস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন আমরা রুলসে যদি বলি যে যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন এজ থাকবে, এটা কি আমরা নেগেটিভ করব? যেমন এখানে এটা কি আপনার অ্যাজ সুন এজ দিয়ে বলেন তো? অ্যাজ সুন এজ মানে কি? যখনই আসলো। নো সুনার হেড মানে কি? আসতে না আসতেই। দেখেন দুইটা কি কথা না? আমার কথা আমার দিকে তাকান। বলেন সুইচ টিপতে না টিপতেই বাতি নিভে গেল, এটা বলা যায় কথা। যদি বলি সুইচ টিপা মাত্রই বাতি নিভে গেল, একই কথা না? হ্যাঁ ভাই। থাপ্পড় মারতে না মারতেই বাচ্চাটি কান্না করে দিল,
আর বাচ্চাটিকে চর দেওয়া মাত্রই বাচ্চাটি কান্না করে দিল। একটা হচ্ছে অ্যাক্টিং দাঁড়ায়, কিন্তু একটা হচ্ছে অ্যাসার্টিভ, একটা হচ্ছে নেগেটিভ। চর মারা মাত্রই বাচ্চাটি কান্না করে দিল, এটা হচ্ছে অ্যাসার্টিভ আবোধক। আর চর মারতে না মারতেই বাচ্চাটি কান্না করে দিল, এটা হচ্ছে নাবোধক। দুইটার মিনিং কিন্তু এক। নাই। এখন আমরা লিখি অ্যাফার্মেটিভে যদি থাকে as soon as, অ্যাফার্মেটিভে as soon as থাকলে থাকবে no sooner had, এই স্ট্রাকচার no sooner had dot 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 then plus dot dot dot, এই স্ট্রাকচার। যেমন एग्जांपल দেই, as soon as the doctor came, যে মুহূর্তেই মানে যখনই রোগী ডাক্তার আসছিল, দেন দ্য পেশেন্ট ডাইড। the patient died, right? এখানে কিন্তু কোনো হেড নাই, সো এখানে কোনো পাস্ট পার্টিসিপল নাই, কোনো ভিথি নাই, সবই পাস্ট ইনডিফিনিট টেন্স। পেশেন্ট মানে কি ঠিক আছে নাই? এই পেশেন্ট মানে কি ঠিক আছে? রোগী। এটা কি ধৈর্যশীল না রোগী? একটা হচ্ছে ধৈর্যশীল, একটা হচ্ছে রোগী। ঠিক আমার এই আছে, দুটো বারবার আমি বলে দিই। এটা ঠিক আছে? ঠিক আছে। ওকে ফাইন। No sooner had the doctor came না, doctor come, কেন কাম কেন? এই হেড আছে, হেড কাম। যার অর্থ তো সাবজেক্ট, কিন্তু এই হেডটা কাকে রেফার করছে? এই কোন ভার্বকে এই হেডটা মডিফাই করতেছে? এই দ্বারা পরে যেটা আছে ভার্ব, সেই ভার্বকে কিন্তু হেড শব্দটাই মডিফাই করতেছে। এই হেড শব্দটা কিন্তু এই ডক্টর শব্দটার মধ্যে লাইট শো করতেছে না, হেড শব্দটা লাইট শো করতেছে সাবজেক্টের পরে যে ভার্ব আছে সেই ভার্বের উপর। আর হেড থাকার কারণে সেই ভার্বটা কি হয়ে যাবে? V3 হয়ে যাবে, ফার্স্ট পার্টিসিপল হয়ে যাবে। No sooner had the doctor come than the patient died. Is there any question? নাই, কোনো কোশ্চেন নাই। বইয়ে একটা এমসিকিউ উদাহরণ আসছে, যেটা প্রিভিয়াস একটা কোশ্চেনে আসছে, এটা আমি দেখাই। ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসছে, এটা নিজেরা শিখে নেবেন। As soon as I left the place, he went away. যে মুহূর্তে আমি এই জায়গা থেকে চলে গেছিলাম, সেও চলে গেছে। বলেন তো কি হবে? লিখবো না, এটা তোমরা বলেন বইয়ের উদাহরণটা। As soon as I left the place, he went away. এটা নো সোনার হেড দিয়ে কি হবে? ভাই No বলে না কেন sooner ভাই? had, কেন বলো। ভাই আমি তো ভাই, আমি আরেকজনের রেসপন্সের জন্য ওয়েট করতেছিলাম, কেউ বলে না কেন? ওয়েট করার দরকার নেই, জি বলো। No sooner had I left the place ইয়েস, দেন than he went away. সেম, একদমই কোনো ব্যাপারই না এটা। আরেকটা রুলস কি? আরেকটা রুলস হচ্ছে, যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সুপারলেটিভ ডিগ্রি দেবে, সুপারলেটিভ,
যখন সুপারলেটিভ ডিগ্রি থাকবে 5 নাম্বার রুল। যখন অ্যাফার্মেটিভে সুপারলেটিভ ডিগ্রি কেন কি? গুড, বেটার, বেস্ট। রাইট। তখন কি করতে হবে? নো আদার প্লাস পজিটিভ ডিগ্রি, এটুকু লেখেন। নো আদার ডিগ্রি ইউজ করতে হবে আর পজিটিভ ডিগ্রি আনতে হবে, পয়দা করতে হবে। পজিটিভ ডিগ্রি ছিল না আগে, আমি পয়দা করছি। এরকম আগে ডিগ্রিটা বুঝে নিই না। একটা হচ্ছে পজিটিভ, পজিটিভের পরে কম্পারেটিভ, কম্পেয়ার থেকে কম্পারেটিভ। তারপর হচ্ছে সুপারলেটিভ। সুপার মানে কি? অতি মানব, সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, যেটা সুপারম্যান। যেমন ওই যে জাহিদ যেটা বললো, গুড বেটার বেস্ট। আর কি আছে? ব্যাড, ওয়ার্স্ট, ওয়ার্স্ট। রাইট। আরেকটা উদাহরণ দিই। আর কি আছে? সুইট, মিষ্টি, সুইটার, সুইটেস্ট, সবচেয়ে বেশি মিষ্টি। সুইট মানে মিষ্টি, সুইটার মানে সুগার ইজ সুইটার দেন ক্যান্ডি, চিনি চকলেটের চেয়ে বেশি মিষ্টি। আর সুইটেস্ট, স্যাকারিন ইজ দ্য সুইটেস্ট কেমিক্যাল, ঠিক আছে, সবচেয়ে বেশি সুইট। যখন এরকম সুইটেস্ট থাকবে, বেস্ট থাকবে, তখন আমরা কি করব? সেটাকে নো আদার। যেমন যদি বলি যে রায়হান ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন ইংলিশ ক্লাস, যদিও রায়হান না, রায়হানকে বাদ দেওয়ার জন্য বললাম। রায়হান ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন ইংলিশ ক্লাস, এটাকে আমি কি বলবো? রায়হান ইজ দ্য, রায়হান কি আছো? রায়হান তুমি কি আছো? না এই ধরো ঘুমিয়ে গেছো? আর বাড়াইলাম না, বাকিটুকু ইম্পর্টেন্ট না, বাকিটুকু স্ট্রাকচারের জন্য আবশ্যক না। এক্সটেনশন ইজ এক্সটেনশন, ইউজ নাই এখানে, এজন্য বাকিটুকু লিখলাম না। ইন দ্য ইংলিশ ক্লাস লিখলাম না। রায়হান ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, এটা হচ্ছে পজিটিভ সুপারলেটিভ ডিগ্রিতে আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন এটাকে যদি আমি নেগেটিভ সেন্টেন্স করতে চাই, কি করতে হবে? রায়হান নাই, এই বস বেবি। আচ্ছা রায়হান বাদ, অন্য কেউ বলো, জাহিদ বলো। স্যার তাইলে হবে হচ্ছে নো আদার রায়হান ইজ দ্য গুড Wait. স্টুডেন্ট। পয়েন্ট নো আদার পরে রায়হান, না, নো আদার রায়হান, নো আদার রায়হান তো ও, অন্য কোন রায়হান। রায়হান কি এখানে ও একাধিক আচ্ছা আচ্ছা। বলা হচ্ছে? রায়হান তো একটাই আছে। নো নো আদার কি? নো আদার নো আদার স্টুডেন্ট। ইজ দ্য, রাইট, এই যে নাজিব বাবু দিলেন ডিমটা ভাঙ্গা, হাটে দিলেন হাড়ি ভাঙ্গা নাজিব বাবু। আচ্ছা বাংলায় বলো, জাহিদ বাংলায় বলো, যে যদি বলা হতো রায়হান সবচেয়ে ভালো ছাত্র, রায়হান সেরা ছাত্র, রায়হান শেষ। এটা কি নেগেটিভ কিভাবে করতাম? রায়হান ছাড়া এই ক্লাসে আর ভালো ছাত্র নাই, না এরকম না কিছু না, একটা এরকম কি? না। না, রায়হান সবাই ভালো ছাত্র, রায়হান ভারতের মধ্যে সেরা, আমি এটা বলছি। আমি কি বলছি একমাত্র রায়হানই ভালো ছাত্র? অনলি রায়হান ইজ দ্য গুড স্টুডেন্ট, এটা বলছি? শুধু রায়হানই না ভালো স্যার, ছাত্র, তাইলে তুমি বলতে পারতা রায়হান ছাড়া ভালো ছাত্র নাই। তুমি এই যে লম্বন ত্রুটি করে ফেলছো, না পিছন ত্রুটি করে ফেলছো। আমরা এখানে ফিরে আসি, তুমি বলো এখন আবার, সেকেন্ড চান্স। রায়হান ক্লাসের সেরা ছাত্র, এটাকে বাংলায় নেগেটিভ কিভাবে বলবো? রায়হান এই ক্লাসের, কনফিউজড হয়ে যাচ্ছি স্যার। রায়হানের মতো ছাত্র, রায়হানের মতো ছাত্র এই ক্লাসে আর নাই, রায়হানের মতো ভালো ছাত্র এই ক্লাসে আর নাই।
ঠিক আছে, ঠিক একই রকম নো আদার স্টুডেন্ট, এই যে এখানে বেস্টের পরে যা থাকবে সেটাই এখানে নিয়ে আসতে হবে। নো আদার স্টুডেন্ট ইজ রায়হানের মতো ভালো, অন্য কোনো ছাত্র ইজ, অন্য কোনো ছাত্রই নয় রায়হানের মতো ভালো। বাংলাটা বুঝতে পারছেন এখন? অন্য স্যার কোনো এখানে কি ছাত্রই কম্পেয়ার নয় করে ফেলবো অন্য রায়হানের মতো। স্টুডেন্টের সাথে, কি রায়হানকে কম্পেয়ার করতে হবে? কি মানে অন্য স্টুডেন্টদের সাথে এটা কি একটা কম্পিটিটিভ ডিগ্রির মতো করে টাক্সার করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম, হ্যাঁ এরকমই। এখন বলো তো কি করতে হবে? মিস করলাম ভাই, আম, হ্যাঁ আমি কিছু মিস করলাম। হ্যাঁ অনেক মিস করছো, কই গেছিলে অবস্থা নেই। বলেছিলাম রায়হান ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, এটা কি আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে কি করতে হবে? is as good as Raihan. রাইট, as good as, রায়হানের মতো ভালো আর নাই, as good as রায়হান। ইস, পুরাই উদাহরণটা জোস ফাটাই দিছে। তুমি তো ছিল না একটু আগে, আমি তো বলতেছিলাম যে তোমারে পাম্প দিয়েছি, তুমি নাই, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শি। ভাই ভাই আমি হাত ধুইতে গেছিলাম, হ্যাঁ। ও তুমি আমাদের ক্লাসে রাখা রেখে তুমি খাইতে গেছিলা সেবাদি। বলো কি হবে? এটা বুঝছো কিনা? রায়হান, রায়হান ইজ দ্য বেস্ট স্টুডেন্ট যখন থাকবে অ্যাফার্মেটিভ সুপারলেটিভ ডিগ্রি। এই বেস্ট শব্দটা কি? সুপারলেটিভ। হ্যাঁ যখন থাকবে তখন নেগেটিভ করতে গেলে আমার নো আদার আনতে হবে, আর পজিটিভ আর পজিটিভ, হ্যাঁ ভাই বুঝতে পারছি। এখানে কিন্তু আমার নো আদার স্টুডেন্ট ইজ বেটার দেন রায়হান, এটা ভাবে বলা যাবে না, এটা কি অ্যাজ গুড অ্যাজ রায়হান আনতে হবে। হ্যাঁ ভাই এটা ডিগ্রির মধ্যে পড়ে গেছে ভাই, ওই যে ইয়া ডিগ্রি। মানে সুপারলেটিভ ডিগ্রি থেকে স্যার ওই পজিটিভ ডিগ্রিতে করা হয়েছে তো এটা। হ্যাঁ হ্যাঁ এই আর কি, পজিটিভ পজিটিভ ডিগ্রি করা গেছে। আচ্ছা আমরা এটা শিখলাম। কিন্তু যদি এখন মনে করো রায়হান, আমি যদি রায়হানের সাথে যদি আতিককে কম্পারিজনে লাগাই দিই, কম্পারেটিভ ডিগ্রি যদি হয়, কিছুটা 5 নাম্বার। আমি যদি বলি রায়হান বেস্ট বললাম না, কিন্তু বললাম রায়হান আতিকের চেয়ে বেটার, রায়হান ইজ বেটার দেন আতিক। এটাকে কি করব? রুলসটা কি? রুলটা কি? কম্পারেটিভ থাকলে ডি ডাবল টি সাবজেক্ট নট থাকবে, সাবজেক্ট প্লাস নট, তারপরে থাকবে হচ্ছে তোমার আগেরটুকু এজ প্লাস পজিটিভ, পজিটিভ ডিগ্রি প্লাস এজ, এজ গুড এজ। কিন্তু এখানে পার্থক্য কি? আগের মতো ওই নাথিং বা না নামা যাবে না, সাবজেক্ট রাখতে হবে, তারপর বলতে হবে নট। ক্লু আচ্ছা দিলাম ভাইয়া, নট যে দিলাম, নট দেওয়ার পরে আমি ইয়া দিব না, কি বলে জানি, বেটারের জায়গায় অন্য ওয়ার্ড দিব না? এই যে বেটার জায়গায় কোড দিব, পজিটিভ ডিগ্রি দিব। মানে পজিটিভ ডিগ্রি তো বুঝলাম, কিন্তু মানে আমি বললাম যেটার মানে উল্টা ওয়ার্ডটা, অ্যান্টোনিমটা হবে না বেটারের? না 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 অ্যান্টোনিম হবে না, পজিটিভ ডিগ্রি হবে। বেটারের অ্যান্টোনিম হবে না। ওই বেটারের অ্যান্টোনিম থাকলে প্রথমে যে ভুল করেছিলেন সেই ভুল আবার হয়ে যাবে। আচ্ছা তাহলে তাহলে আমি রায়হান। আপনার মতো করে আগে বলি, না না আপনি যেটা বলেছেন আপনার মতো করে হ্যাঁ, বলি। হ্যাঁ, হ্যাঁ, বেটারের কি যদি বলি ওটস, হ্যাঁ যদি বলি যে ওটস দিয়ে যদি করতে চাই তাহলে আমাকে বলতে হইতো আতিক ইজ ওটস দেন রায়হান, মানে আতিক রায়হানের চেয়ে খারাপ। ঠিক কারেক্ট? তাদের নেগেটিভ হলো না, নেগেটিভ তো করতে হবে। ও আচ্ছা আচ্ছা বুঝছি ভাইয়া, হ্যাঁ বুঝছি। ঠিক আছে, তাহলে বলেন ক্লু দিছি, এই ক্লু অনুযায়ী বলেন সাবজেক্ট
not as good as another subject. এটা হচ্ছে সাবজেক্ট 1 is not better than S2 আর এখানে বলবো কি জানেন S2 is not as good as S1 এই রকম হবে স্ট্রাকচারটা ক্লু দিয়ে দিলাম এটা ক্লু দিয়ে দিলাম সাবজেক্ট 1 টা পরে চলে যাবে সাবজেক্ট 2 টা আগে চলে আসবে এখন বলেন কি হবে? Atik is not as good as Raihan. Right. Ati is not as good as আতিক রায়হানের মতো ভালো না মানে রায়হান আতিকের জীবন বাংলায় কিন্তু একই রকম এই সেন্টেন্স ট্রান্সফরমেশন একটা মজা কি জানেন সুবিধা কি জানেন বাংলা ট্রান্সফরমেশন আর ইংলিশ ট্রান্সফরমেশন একদম সেম বুঝতে পারছেন আমরা অনেক আপার লেভেলে চলে গেছি আমরা আর আপার লেভেলে না যাই এখন আমরা একটু শর্ট করে একটু ব্যাখ্যা না করে শর্ট করে আর দুটো রুল শিখি পরে আমরা ইন্টারভিউতে চলে যাব 7 নাম্বারটা ছিল কি এভরি থাকলে এভরি থাকলে মানে এভরি মানে কি সব যদি বলি সব ছাত্রই বুদ্ধিমান তাহলে কি করতে হবে বাংলায় কি হবে বলেন তো কোন ছাত্রই বোকা নয় তাহলে মানে কি সব থাকলেই কি বোঝাতে হবে নো এভরি থাকলেই কি নো থাকতে হবে এভরি থাকলেই কি করতে হবে নো আনতে হবে এবং সেকেন্ডলি কি করতে হবে ভার্বের অ্যান্টোনিম করতে হবে অ্যান্টোনিমটা ইউজ করতে হবে এটা হচ্ছে নিয়ম 7 নাম্বার এভরি থাকলে নো আনতে হবে এবং অ্যান্টোনিম আনতে হবে এটা একদম ইজি আগের গুলো হচ্ছে অনেক ইজি যেমন বলি এভরি স্টুডেন্ট is careful প্রত্যেকটা স্টুডেন্টই সচেতন পড়াশোনার ব্যাপারে কেয়ারফুল অ্যাবাউট স্টাডি দিলাম না এক্সটেনশনটা এটা নেগেটিভটা কি হবে বলেন তো নো স্টুডেন্ট ইজ কেয়ারলেস অ্যাবাউট স্টাডি এভরি স্টুডেন্ট ইজ কেয়ারফুল অ্যাবাউট স্টাডি নো স্টুডেন্ট ইজ কেয়ারলেস অ্যাবাউট স্টাডি ঠিক আছে কথাটা কি বুঝতে পেরেছেন না পারেননি কোনো প্রশ্ন আছে এখানে No. আচ্ছা এটা হচ্ছে এই যে উদাহরণটা দিলাম এভরি স্টুডেন্ট ইজ কেয়ারফুল কেয়ারফুলটা কি ট্রান্সিটিভ নাকি ট্রান্সিটিভ আমরা কি ট্রান্সিটিভ বুঝি ট্রান্সিটিভ মানে কি সকর্ম ক্রিয়া আর ইনট্রান্সিটিভ মানে কি অকর্ম ক্রিয়া সকর্ম ক্রিয়া কি যেই ক্রিয়ার পরে একটা কর্ম থাকে কর্ম মানে কি যাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেটাকে বলে ট্রান্সিটিভ যেমন যদি বলে প্রত্যেক ছাত্রই সচেতন কি সচেতন কোনো উত্তর নাই কাকে সচেতন কোনো উত্তর নাই যদি বলতাম প্রত্যেক ছাত্রই ভালোবাসে তাই কিন্তু একটা প্রশ্ন উত্তর আসতো কি প্রত্যেক ছাত্রই কি ভালোবাসে পড়তে ভালোবাসে প্রত্যেক ছাত্রী ভালোবাসে কাকে ভালোবাসে তার শিক্ষককে ভালোবাসে অর্থাৎ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেই ভার্বটা হচ্ছে কি ট্রান্সিটিভ ভার্ব আমি যে উদাহরণটা দিলাম ইনট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে প্রযোজ্য যদি ট্রান্সিটিভ ভার্ব চলে আসে মানে একটা এক্সটেনশন চলে আসে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে চলে আসে তাহলে কি করতে হবে 8 নাম্বার রুলস এটা এভরি প্লাস ট্রান্সিটিভ ভার্ব যদি থাকে আচ্ছা সেমন্তি ম্যাডাম কি আমাদের ট্রান্সিটিভ ভার্বের ক্লাস দিছে
হ্যাঁ ভাই ক্লাস নিছে। তাহলে আপনারা কেউ সাইলেন্ট ছিলেন কেন, বললেন না কেন? শুধু ভাই দিলেই না, আপনি আবার এখানে তো বললেন ভাই দীর্ঘ এর সময় জন্য যে দীর্ঘ সময় আলোচনা করতে, যেটা আমার মনে পড়ে অনেকক্ষণ, পুরো এক ক্লাস শুধু 40 মিনিট শুধু ট্রান্সিটিভ এন্ড ইন্ট্রান্সিটিভ নিয়ে আলোচনা করছে, রাইট? হ্যাঁ ভাই ভাই অনেকগুলো উদাহরণও তো সলভ করছি ভাই, অনেকগুলো উদাহরণও সলভ করছি। আচ্ছা, ভাই আপনাকে দিয়ে একটু টেস্ট করলাম, আপনার মনে আছে কিনা? ট্রানজিটিভ ভার্ব থাকলে কি করতে হবে? দেয়ার ইজ আনতে হবে, দেয়ার ইজ প্লাস নো। ওই যে নান বাট ছিল না, নান বাট মনে আছে, নান বাট। হ্যাঁ ভাই আর এখানে আনবো কি, দেয়ার ইজ নো বাট। বাট এখানে যা থাকবে তা বস্তুবাচক হইতে পারে, সাবজেক্ট হইতে পারে, বস্তুবাচক বা ব্যক্তিবাচক যা থাকবে তাই, মেইন বাক্যে যা থাকবে আমরা সেই বাক্যে তাই লাগবে। এই দেয়ার ইজ নো বাট এটা লিখতে হবে, আমরা বক্স না দিয়ে এখানে ডট 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 দিই। দেয়ার ইজ নো প্লাস ডট 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 প্লাস বাট। একটা এক্সাম্পল দেই ট্রানজিটিভ ভার্ব দিয়ে, একটু আগে যেটা বলছিলাম, এভরি স্টুডেন্ট কি বলো, একটু আগে ছিল কি, এভরি স্টুডেন্ট ইজ কেয়ারফুল, ইনট্রানজিটিভ ভার্ব ছিল। আর একটা ট্রানজিটিভ ভার্ব দিয়ে কেউ একজন একটা সেন্টেন্স বলো, এভরি স্টুডেন্ট লাভস হিজ টিচার। রাইট, দেয়ার হি ইজ না দেয়ার। স্টুডেন্ট নাকি স্টুডেন্টস? এই হি ইজ হবে না দেয়ার হবে, আমি বুঝতে ভুলে গেলাম। এভরি স্টুডেন্টস ভার্ব প্লুরাল, তার মানে ভার্ব তো লাভস তারপর তো সিঙ্গুলার নাম্বার, মানে ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে প্রোনাউন কি হবে ভাই? এটাকে ভাবতেছি, এভরি থাকলে তো Every ভার্ব প্লুরাল হয়। এভরি স্টুডেন্টস লাভস, দেয়ারই তো হওয়ার কথা, দেয়ারই হবে হিজ। টিচার। এই লাভটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কেন? কারণ কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া গেছে, টিচারকে। আচ্ছা, এখন এটাকে যদি আমরা ইন্ট্রানজিটিভ করতে চাই, আমরা কি আগের মতো পারবো? এটার আগেরটা 7 নাম্বারটা, 7 নাম্বার উদাহরণের মতো কি পারবো আমরা? চেষ্টা করেন তো আগের মতো পারেন কিনা। নো স্টুডেন্ট, নো স্টুডেন্ট ছিল না, একটা নো স্টুডেন্ট ছিল, মনে আছে না? নো হ্যাঁ ভাই স্টুডেন্ট ভার্বের কি ছিল, এটা ভার্বের হেড ছিল, অ্যান্টোনিম ছিল। নো স্টুডেন্ট হেট देयर টিচার, ঠিক কি না? হুম তাহলে ভুলটা হলো কোথায়? ওই যে প্রথম বাক্য মনে আছে, কেন প্রথম বাক্যে সূর্য পশ্চিম দিকে সূর্য পূর্ব দিকে অবনমিত হয় না, এটাকে কেন আমি অ্যাপ্রুভ করি নাই, মনে আছে? এখন এখন বুঝতে পারছো রায়হান? সব ক্ষেত্রে করা যায় না। সব ক্ষেত্রে করা যায় না। হ্যাঁ, সুতরাং এটাকে এভরি নো স্টুডেন্ট হেটস দ্য টিচার, এটা আনা যাবে না। হেট শব্দটা কোথা থেকে আসবে? হেট কি? হেটের কথা তো আমাকে বলে নাই। ওই যে বলছিলাম নাজিফ বাবু যে বলছিল যে আমি ভাত খেতে, নাজিফ বাবু ভাত খেতে পছন্দ করে, এটা নেগেটিভ। নাজিফ বাবু ভাত খেতে অপছন্দ করে না, এটা কেন বলা যাবে না? এটা কেন বলা যাবে? এটা কারণ হচ্ছে এটা, এটাকে কি করতে হবে? এই লাভ ঠিক রাখতে হবে, লাভ শব্দটা ঠিক রাখতে হবে, স্টুডেন্ট শব্দটা ঠিক রাখতে হবে। ঠিক রেখে কি করা যায়? এমন তার কোন মানে ছাত্র ভাই নেই যারা ওই তার শিক্ষককে ভাই, ভালো। তার মানে ভাই ওই যে সূর্যের বিষয়টা, তার মানে এখানেও ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এর বিষয়টা আসতেছে। হ্যাঁ হ্যাঁ থাকে, রাইট। বলো এখানে, বলো তো বাংলায় বলো তো, প্রত্যেকটা ছাত্রই তাদের শিক্ষককে ভালোবাসে, এটাকে নেগেটিভ করো তো কি হবে? এমন কোন ছাত্র নেই যে তার শিক্ষককে ভালোবাসে না, রাইট? হ্যাঁ এই যে দ্যাট ইজ,
ও ভার্বের সাথে অটোমেটিক প্রোনাউন রিলেটিভ প্রোনাউন চলে আসবে। ভাই লাভস না তো হেডস হবে না? না না, এখানে হ্যাঁ রাইট, এখানে তো লাভ দিতে হয় না, লাভ দিলে তো যায়। সরি, তাহলে তো হেডস দিতে হবে। যদি আমি কি দেয়ার ইজ নো স্টুডেন্ট হু লাভস হিজ, তাহলে লিখতে হবে, বলো এটা কি ভাই হলো? সবাই 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 তাকে অপছন্দ করে, মানে হেট করে। সেন্টেন্সের মিনিং কি, যে উল্টা হয়ে গেল না? হ্যাঁ ভাই। তাহলে এটা করা যাচ্ছে না। কিন্তু আবার আমি বলছি এখানে হেড ইউজ করা যাবে না। এটা হয়তো যদি আমি হেড দিতাম, দেখো হেড দিতাম, তাহলে হয়েছিল দেয়ার ইজ নো স্টুডেন্টস টিচার, এমন কোন ছাত্র নাই, তাহলে তো দেয়ার ইজ না, ডাইরেক্ট বলতে পারতাম নো স্টুডেন্ট হেটস টিচার, তাহলে দেয়ার ইজ আনা লাগে না, ওয়ান লাগে না। তাহলে আমি এই উদ্দেশ্যটা কি দিলাম, কেন আমাকে এখানে দেয়ার ইজ আনতে হইল, আর কেন আমি হেডস 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 আনতে পারবো না? লাভ ঠিক রাখতে হবে, লাভ ঠিক রাখতে হবে, কারণ এটা ট্রানজিটিভ ভার্ব। আমি লাভ ঠিক রাখলাম, তাহলে পরিবর্তনটা কোথায়? হোনা দিয়ে যদি বাদ দিতে কি হবে? এখন কি হয়েছে বলুন? এখন এবার হয়েছে ভাই না ঠিক ঠিক আছে, নাকি? এবার ভাই ঠিক আছে। দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট বাট লাভস হিজ টিচার। লাভ ইজ টিচার, অনেকটা ওই রকম হয়ে গেছে। প্রথম যে ধরনটা ছিলাম না, দেয়ার ইজ নো গড, মনে আছে বলছিলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইংরেজি কি? দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার মানে কি আল্লাহ একমাত্র মাবুদ, রাইট? তাইলে আমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্সের ফার্স্ট ধাপ আমরা শেষ করে ফেলেছি, মানে অ্যাসার্টিভ ইন্টারনেগেটিভ, অ্যাসার্টিভ নেগেটিভ আমরা শেষ করেছি। আমরা কি আরেকটু আগাবো? না ভাই আজকে অফ দেন। আচ্ছা, একটা দুঃসংবাদ আছে। ভাই অ্যাসার্টিভ নেগেটিভ এইটাই ভাই বেশি টাফ ভাই, এই জায়গাটাই বেশি মানে ঝামেলা। হ্যাঁ, কম্পাউন্ড কমপ্লেক্স তোমরা পারবা, কমপ্লেক্স একটু কম্পাউন্ড এটা তো কমপ্লেক্স। একটু পারা যায়, মানে কিন্তু আমার হচ্ছে ডিগ্রি ট্রান্সফরমেশন, এই দুটাতে অনেক প্রবলেম আছে। কিসে? ডিগ্রি আর হচ্ছে যে ট্রান্সফরমেশন, হ্যাঁ, এই আর ওই যে দুটাতে ইন্টারগ্রেটিভটা সহজ। ইন্টারগ্রেটিভটা কেন সহজ? সবগুলো একরকম। অ্যাসার্টিভে হাবোধক থাকলে ইন্টারগ্রেটিভে নাবোধক, অ্যাসার্টিভে নাবোধক থাকলে ইন্টারগ্রেটিভে হাবোধক, এক ক্লোজ দিয়ে সবগুলো মোটামুটি কভার হয়ে যায়। যেমন যদি বলা হয় যে সব খায়, পাগলে কি না বলে ছাগলে কি সব খায়, সরি উল্টা বলছি। যদি বলে পাগলে কি না বলে প্রশ্নবোধক, এটার অ্যাসার্টিভ কি হবে, বিবৃতিমূলক কি হবে? পাগলে যা ইচ্ছা তাই বলে, বা পাগলে সবই বলে। আবার যদি বলা হয় ছাগলে সব খায়, এটা নেগেটিভ কি হবে? ছাগলে কি না খায়, মানে অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করলেই আমার ইন্টারোগেটিভ করলেই কি করতে হবে? পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ করলেই আমার কাজ শেষ। এটা আমরা নেক্সট ডেতে আমরা আলোচনা করবো, আজকে এই পর্যন্ত থাক। আর একটা দুঃসংবাদ আছে, দুঃসংবাদ হচ্ছে ইংলিশ কোর্সটা আমরা চিন্তা করেছি আর কন্টিনিউ করব না। আছে তো 1 মাস, আমাদের তো মোটামুটি অনেক দূর আমরা এগিয়ে গেছি, আমাদের কোর্সের 60% এমনিতেও প্রায় শেষ, আমার তো প্রায় সবই শেষ। আমি তো আমার পার্টে তো শুধু এই ট্রান্সফরমেশনটা পড়লেই শেষ, আর সে মধ্যে আবার কিছু কিছু বাকি আছে। তো একদিকে ছাত্রদেরও ইরেগুলারিটি, একদিকে আমরাও মানসিক শারীরিক সময় সব দিক থেকে ঝামেলা, সবকিছু চিন্তা করে ইংলিশ কোর্সটা আমরা আপাতত বাদ দিচ্ছি। তবে এখন এই মুহূর্তে বাদ দিচ্ছি না, আমরা আরো 1 সপ্তাহ ক্লাস করবো এই সপ্তাহের পরে। আমাদের ঈদের সময় 1 সপ্তাহ ছুটি ছিল, গ্যাপ ছিল, ওই গ্যাপ গুলো পুষিয়ে নেওয়ার জন্য আমরা গত মাসটা ফিল আপ করে দেওয়ার জন্য আমরা আরো কয়েকটা ক্লাস, 3-4টা ক্লাস করবো।
সেমন্তি আপু যে টপিকটাতে ছিলেন সেই টপিকটা শেষ করে দিবে, আমিও এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা শেষ করে পরে আমি কোর্সটা স্থগিত করে দিব। তো আপনারা কেউ আর ইংলিশের পেমেন্ট করেন না এই রানিং মাসের জন্য, অগাস্ট মাসের পেমেন্ট কেউ করেন না। আমরা আরো একটা সপ্তাহ ক্লাস করবো, এমনি করবো। গত মাসের যে মিস হয়ে গেছে ক্লাসগুলো সেগুলো আমরা ব্যাকআপ দিব এই মাসে আরো কয়েকটা ক্লাসে। ওকে ভাইয়া আমি মনে হয় একবারে একবার পে করেছিলেন, হুম, তাহলে আপনাকে 1 মাসের ফেরত দিয়ে দিব, নো টেনশন, কাউকে ঠকাবো না। স্যার আসলে আমার কিছু কথা আছে, আসলে এরকম তো হইলো না, মাঝপথে এসে কেন আসলে ব্রেক করে দিবেন? আমরা তো 4 মাসের কোর্স ছিল, আমরা তো আছি কয়েকজন, কন্টিনিউ লিস্ট শেষটা করে লিস্ট আমরা। তোমরা 5 জনই আছো, আর তো কেউ নাই। ওয়াঙ্গেও ভাই মাঝখানে আসছিল, কেউ বাদ দিল। তারপর ক্লাস বেশ কয়েকদিন আমরা মানে আমি তো আমার তো অনেক ধৈর্য, আমার ধৈর্যের কোনো ইয়েই নাই, মানে সীমাই নাই। সেমন্তি আপু তো প্রায়ই বলে যে স্যার আপনার এত ধৈর্য, আপনি কিভাবে এই সবকিছু এত মেনটেন করেন? এই যে ফুল কোর্স নিয়ে কত কিছু যে আমাকে মানে প্যারা সামলাইতে হয়, এমনকি আরেকজন যে ডাইরেক্টর আছে সালিন ভাই, তার সাথেও আমার বিভিন্ন বিষয় নিয়ে লাগে, সেগুলো আমাকে সামাল দিতে হয়। সে বলে আপনাকে আমি মিলে কবে কোর্স বাদ দিতাম, বলতাম হয় আপনি থাকেন নাহলে আমি গেলাম। তো এগুলো ম্যানেজ করছি। তো এই বেশ কয়েকদিন আমাদের ওয়েট করতে হয়েছে, মানে ছাত্রদেরও দিক থেকেও ইয়ে ছিল না, মানে ইম্পর্টেন্স ছিল না। কোর্স করবে কি করবে না, ক্লাস করবে কি করবে না, এই ধরনের একটা টেন্ডেন্সি ছিল। এই জন্য সেমন্তি আপু খুব বিরক্ত হয়ে বলছে আমি আর ক্লাসটা নিতে পারবো না। আর আরেকদিকে উনিও কিছু পার্সোনাল প্রবলেম দিয়ে যাচ্ছেন। ভাই ই সেমন্তি আপু কি ভাই ক্র্যাশ করছে, ক্লাস নিতেছে না? হ্যাঁ, ক্র্যাশ কোর্সে নিবে। ক্র্যাশ কোর্সের ক্লাস তো বাদ দেওয়ার সুযোগ নাই, চাইলেও তাকে আমি বলবো না, বাদ দিতে পারবো না। কারণ ওখানে তো ভাই সবগুলো রেকর্ড সাবজেক্টের। রেকর্ড হ্যাঁ, ও হ্যাঁ, রেকর্ড অফ করবে।